আজকের এই ভিডিওতে আমরা ডিরেক্টলি জাম্প করব হচ্ছে কি আমাদের কোড এডিটরে। তো কোড এডিটরে যাওয়ার জন্য প্রথমত কি আমার ফাইলটাকে আমার কোড এডিটরের মধ্যে আনতে হবে। তাহলে আমরা প্রথমে একদম সর্বপ্রথম যাব হচ্ছে আমাদের এখান থেকে আ ওয়েট এখান থেকে আমরা সর্বপ্রথম চলে আসলাম হচ্ছে আমাদের যেখানে আগের একটা ফাইল ক্রিয়েট করে রাখছিলাম index.html ওইখানে। index.html আমি ফাইল ক্রিয়েট করছি এবং সেটা এখন ক্রোম আইকনের মধ্যে এভাবে দেখাচ্ছে। এবার এই ফাইলটাকে কি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করতে হবে। সেটার জন্য আমাদের যা করতে হবে, আমি প্রথমত চাইলে কি আমার কোড এডিটরটা এভাবে ওপেন করতে পারি। এখানে জাস্ট সার্চ বারের মধ্যে আমরা লিখব নোটপ্যাড প্লাস প্লাস এবং এখানে ওপেন এ দিলে আমার হচ্ছে কি কোড এডিটরটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি যখন কোড এডিটরে যাব, তখন এখান থেকে ফাইলে যেতে পারবো। ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডারে দিলে সে আমার এটা কি একটা এভাবে ধরতে পারে এবং আমি এখানে ওপেন দিলে এটা ওপেন হবে। এই যে এখানে index.html চলে আসছে এখানে। আবার এটাকে চাইলে আমি অন্যভাবেও করতে পারি। সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। দেন এটাকে একটু এভাবে টেনে ছোট করলাম। ছোট করার পর এই পাশে হচ্ছে কি আমি যে ফাইলটা ক্রিয়েট করছি সেটা দেখাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমার কোড এডিটর দেখাচ্ছে। আমি যদি চাই আমি এখান থেকে ডিরেক্টলি ধরে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। তাহলে হচ্ছে কি এভাবেও আমার ফাইলটা আমি নিয়ে আসতে পারি। তার মানে আমরা শিখে গেলাম ২ ভাবে আমাদের ফাইল আমাদের কোড এডিটরের মধ্যে ওপেন করতে পারি। ওপেন করার পর আমার যেটা কাজ সর্বপ্রথম সেটা হচ্ছে কি আমার কি করা? আমার প্রথমত কোডটা লিখতে জানতে হবে। তো কোড লিখতে জানার জন্য আমার ১ম এ শিখতে হবে কি? আমরা কিভাবে ট্যাগগুলা লিখব এবং আমাদের একদম সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ডক টাইপ কি? ডক টাইপ কি? ডক টাইপ ১ম এ আমরা ডিক্লেয়ার করি কিসে? যখন আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করি। আমরা যখন একটা ওয়েব পেজের কাঠামো তৈরি করি HTML দিয়ে, তখন সর্বপ্রথম আমরা যে কোডটা লিখলি সেটা হচ্ছে কি ডক টাইপ HTML। যখন HTML ফাইলে লিখি আরকি। এখন এই ডক টাইপটা কেন লিখি? ডক টাইপ লিখার কারণ হচ্ছে, ডক টাইপ যখন আমি তাকে লিখে দিব আমার পেজের মধ্যে, তখন এটা যখন আমার ব্রাউজারে রান করবে, এই ব্রাউজার ইজিলি বুঝতে পারবে কি আমার এই ফাইলটা হচ্ছে কি বা এই ফাইলের টাইপ হচ্ছে কি HTML এবং সে একদম পারফেক্টলি রান করতে পারে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না Codex Devware এ। এই ওয়েবসাইটে কি হলো, আমার একটা লেখাকে একপাশে দেখাচ্ছে, আবার কিছু লেখাকে ছোট, কিছু লেখাকে অনেক বড় আকারে। এভাবে দেখাচ্ছে না লেখাকে ছোট বড় করতেছে। এই ছোট বড় এবং এই যে বেসিক একটা স্ট্রাকচার বললাম না? এই স্ট্রাকচার গুলা কিভাবে তৈরি হয়? একেকটা কোডের সমন্বয়ে। আমি একটা বড় লেখার জন্য কি একটা ট্যাগ লিখতে হবে, হেডিং এর ট্যাগ দিতে হবে। আবার একটা প্যারাগ্রাফ আকারে যে লেখাগুলো লিখবো তার জন্য একটা কি প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে। ঠিক আছে? এই যে ট্যাগ গুলা লেখার একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে মেইনলি এইভাবে। ১ম এ আপনাকে গ্রেটার দেন এবং লেস দেন দিতে হবে। দেন আপনি দিবেন হচ্ছে কি ১ম অর্থাৎ কি আপনার এভাবে দিবেন। লেস দেন গ্রেটার দেন দিবেন। এরপর এর ভিতরে কি এই ট্যাগের নামটা লিখবেন। এই জায়গায় মেইনলি হচ্ছে কি আপনার ট্যাগের নাম হবে। আর এই ট্যাগটা হচ্ছে কি এটাকে মেইনলি বলা হয় কি স্টার্টিং ট্যাগ। এরপর আপনার এখানে কি এলিমেন্ট থাকবে। এলিমেন্টকে আমরা একটু পরে জানবো। আমরা এরপর এখান থেকে এখানে আসি। ও কি করলো? আমার লেস দেন দিল, আবার স্ল্যাশ দিল। তারপর হচ্ছে কি ট্যাগ নেম লিখলো। দেন এটাকে গ্রেটার দেন দিয়ে ক্লোজ করলো। তার মানে এই যে এখানে একবার ট্যাগ লিখলো, আবার এই ট্যাগটাকে এখানে লিখলো। পার্থক্যটা কোন জায়গায়? এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ক্লোজিং। স্টার্টিং এর মধ্যে কিন্তু কি এখানে কোনো স্ল্যাশ নাই। বাট ক্লোজিং এর ক্ষেত্রে এখানে একটা কি স্ল্যাশ আছে। ওকে? আ আমরা যখন দেখতে পাচ্ছি কি স্টার্টিং এবং এখানে হচ্ছে এন্ডিং এর মাঝখানে যা থাকতেছে বা আমরা যখন কনটেন্ট দিব, তখন এগুলোকে মেইনলি এখানে বলা হবে কি আমার এলিমেন্ট। ওকে? তাহলে আমরা এই ভিডিওতে ডিরেক্টলি এখন কি আমাদের কোড এডিটরের মধ্যে চলে যাই। আমি যখন কোড এডিটরে আসলাম, সর্বপ্রথম যেটা লিখবো আমরা বলে আসছিলাম। ১ম এ আমরা লেস দেন দিব, দেন আমাদের এক্সক্লেমেটরি সাইন যেটা থাকে সেটা দিব। এরপর লিখবো হচ্ছে কি ডক টাইপ লিখলাম, একটা স্পেস দিব। দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি জাস্ট HTML লিখা। HTML লিখলে এটাকে আবার এই যেটা আমি কি আমার লেস দেন দিয়ে যেটা আমি শুরু করলাম সেটাকে এখানে কি গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখলাম না ডক টাইপ HTML। এটা আমার ব্রাউজারে যখন রান হবে তখন আমার ব্রাউজার কি ইজিলি বুঝতে পারবে। এরপর আমি যখন একটা ওয়েব পেজ নিয়ে কাজ করতে যাই তখন আমার সর্বপ্রথম আরো একটা ট্যাগের প্রয়োজন হয় যেটার নাম হচ্ছে কি HTML ট্যাগ। HTML এর সম্পূর্ণ বা ফুল মিনিং আমরা জানি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে লিখতে হবে কি ১ম এ আমি লেস দেন দিব, দেন একটা কি গ্রেটার দেন দিব। এর মাঝখানে লিখব কি HTML। তারপর আমরা এখান থেকে একটু সরে যাব এবং নিচে একটা এসে এন্টার দিব। আরেকটা এন্টার দিয়ে যাতে গ্যাপ পাই। ওকে? এরপর কি উপরে যেটা আমি HTML কি আমার স্টার্টিং ট্যাগ লিখলাম, এই HTML কে কি করতে হয়? আবার শেষ করতে হয়। অর্থাৎ এটার কি একটা স্টার্টিং ট্যাগ আছে, একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ।
তাহলে ক্লোজ করতে হলে কি লেস দেন স্ল্যাশ দেন হচ্ছে HTML এরপর হচ্ছে কি আমার গ্রেটার দেন। তাহলে আমরা শিখে গেলাম কি কিভাবে আমরা HTML এর ট্যাগগুলো লিখতে পারি। এভাবে স্টার্টিং ট্যাগ লিখে এখানে আর এভাবে হচ্ছে কি তার এন্ডিংটা লিখে। এতটুকু লিখার পর আমার HTML এর ভিতরে কি আবার ২ টা অংশ থাকে। এটা একদম পুরোপুরি ধরতে গেলে হিউম্যান বডির মতো। হিউম্যান বডিতে কি হয়? একটা মানুষের একটা মাথা থাকে, একটা কি থাকে? বডি থাকে। আমাদের HTML এও হচ্ছে কি একটা ওয়েব পেজে একটা বডি থাকবে, একটা মাথা থাকবে। তাহলে এই যে আমার হেডটা সেটা কি উপরে থাকে না? তাই ১ম এ কি আমার হেডটা লিখতে হয় HTML এর ভিতরে গিয়ে। ঠিক আছে? হেড লিখলাম, স্পেস দিব। দেন হচ্ছে কি আমি আর এই হেডটাকে কি ক্লোজ করব। এভাবে আমি ক্লোজ করলাম। তাহলে আমরা কি শিখে গেলাম? ডক টাইপ লেখা শিখলাম এবং HTML লিখছি আমরা এভাবে এবং HTML এর ভিতরে আবার হচ্ছে কি আমরা এখানে হেড টেগ লিখলাম। এবার এই হেডটাকে আমি একটা এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই। ওকে? হেড যেহেতু চলে আসছে তার মানে বডি আসবে না? সেম ভাবে আমরা জাস্ট হচ্ছে কি এভাবে বডিটা একটা শুরু করলাম। সরি। বডি টেগটা শুরু করলাম। এরপর এন্টার দিয়ে একটু নিচে যাই। দেন হচ্ছে কি বডি টেগটাকে আমি ক্লোজ করে দিই। ওকে। এবার হচ্ছে কি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অথবা আমাদের এখানে সেভ করার অপশন আছে। এটা দিয়ে আমরা সেভ করতে পারি। সেভ করার পর কাজ হচ্ছে কি আমরা যে আমাদের ওয়েব পেজগুলোর মধ্যে দেখি বিভিন্ন রকম কনটেন্ট শো করে বা লেখা শো করে এগুলো কিভাবে আসে? এগুলো আসলে ওই যে বললাম আমাদের হিউম্যান বডিতে কি হয়? আমাদের মাথাটা মাথার জায়গায় থাকে, বডিরগুলা কি আমাকে শো করবে। আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়? যখন কি কোনো একটা কিছু আমি বডি ট্যাগের মধ্যে লিখি, তখন মেইনলি হচ্ছে কি সেটা আমার ওয়েব পেজে শো করে। আর যখন আমি কি হেডের মধ্যে কিছু লিখি তখন নরমালি সে কি আমাকে শো করে না। তাহলে আমাদের ওয়েব পেজের মধ্যে যা কিছু দেখতেছি তার মানে সবকিছু কিসের মধ্যে থাকে? বডি ট্যাগের মধ্যে। তাহলে আমরাও কিছু একটা বডির মধ্যে লিখে দেখি। আমি লিখলাম হচ্ছে কি কোডেক্স ডেভওয়্যার। লিখার পর কন্ট্রোল এস দিয়ে অবশ্যই সেভ করব। সেভ করার পর আমি যাব কোথায়? এটা আমার ব্রাউজার রান করতে হবে না? তো রান করার জন্য কি আমরা এখান থেকে আমাদের এই ফাইলে আসবো। ফোল্ডারটাতে আসার পর আমার index ডট যেটা HTML ছিল সেটার উপর আমি একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক যখন করলাম তখন এই ফাইলটাকে আমার এখানে রান করে দেখাচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি চাইলে কি রাইট ক্লিক করতে পারি দেন হচ্ছে কি এটাকে ওপেন করতে পারি এখানে। এভাবে ওপেন উইথ দিয়ে আমি এখানে কি বিভিন্ন ব্রাউজারে রান করতে পারি। আমরা যেহেতু Google Chrome ইউজ করতেছি Google Chrome এ থাক এবং এখানে এসে দেখতে পাচ্ছি কি সে আমাকে ছোট্ট করে একদম কি Codex Devware দেখাচ্ছে। তাই না? তাহলে আমরা আমাদের জীবনে ১ম বারের মতো HTML লিখে এবং আমাদের একটা কোড লিখে আমরা শো করে ফেললাম। জিনিসটা মজার না? তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা লেখাকে ছোট বড় করে দেখাতে পারি। ওকে? ধন্যবাদ সবাইকে।